আসছে এদিকে দেখো। আজকে আমাদের ডে 2। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কুফরির জন্য। আমরা এখন কুফরি, জাকু টেম্পল, গ্রিন ভ্যালি সব দেখে তারপর আমরা ফিরবো ওখান থেকে। বাই বাই। বাই বাই। বাই করো। বাই। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি জঙ্গল সাফারিতে। আর এখন আমরা যাচ্ছি গ্রিন ভ্যালির মধ্যে থেকে। এখানে রাস্তাটা কিন্তু অনেকটা, এখানে যেতে যেতে আমরা অনেক উঁচু নিচু জায়গার থেকেও গুজরে গেছি। এখন এই রাস্তাটা দেখে তোমরাও কমেন্টে প্লিজ জানিও কি তোমাদের এই রাস্তাটা কেমন লাগছে। এখানে এমন রাস্তা যে একবারে গাড়ি ঘুরতেও পারছে না, একবার সামনে গিয়ে তারপরে পিছন থেকে আবার ঘুরে যেতে হচ্ছে। আমরা 4 ভাই বোন তো অনেক মজা করছিলাম, কিন্তু মাম্মা আর মিমি তো একদম ভয়ে কাঁপছিল। মাম্মাম তো ভগবানকে ডাকছিল। চলো তোমাদেরকে এই রাস্তার একটা কাহিনী বলি। আমরা এখান থেকে যাচ্ছিলাম, তখন একটা গাড়ি আসছিল সামনের দিকে, আর আমাদের গাড়িটা তখন খাদের দিকে ছিল। ওই গাড়িটাকে তো যেতে দিতে হবে, তার জন্য আমরা একটুখানি স্পেস দিয়েছিলাম। ওই গাড়িটাতে মাউন্টেনের গা ঘেঁষে চলে গেছিলো, কিন্তু আমাদের গাড়িটার পিছনের দুটো চাকা তো খাদের দিকে পড়ে যাচ্ছিল। আমাদের তো খুব ভয় করছিল। অ্যাডভেঞ্চার করতে গেলে এইসব রাস্তায় এই ডেঞ্জারাস সিচুয়েশনটা সামালতেই হবে। তখন ভগবানকে ডাকতে হবে আর মন শক্ত করে চলতে হবে, আর একটুখানি পজিটিভ ভাইবসও নিজের মনের মধ্যে রেখো, নেগেটিভ ভাইবস রেখো না কিন্তু। গাড়িটা এমন দোলনার মতন দুলছিল যে মনে হচ্ছিল কি এখনই বমি হয়ে যাবে। আর ভাইয়ের তো হয়েও গেছিল, ভাইয়ের জন্য একটুখানি দুঃখও হচ্ছিল। এখানে তো বড় গাড়ি আর আসতে পারে না, ছোট ছোট গাড়ি জিপসি আসতে পারে 4x4। সামনের রাস্তায় তো দেখছো কত ডেঞ্জারাস। তোমরাও এখান থেকে গেছো? তাহলে কমেন্টে জানিও গাইস। তোমরা এখান থেকে যাওয়ার সময় কি কি অভিজ্ঞতা অর্জন করেছো সেটা আমাদেরকে জানাতে ভুলো না। আর যারা যাওয়ার প্ল্যানিং করছে এটার জন্য বেঁচে থেকো। কে কে বসে আছে এখানে? ঐশী, অ্যাডভেঞ্চার ক্যাম্প তাই না? এই ন্যাশনাল জিওগ্রাফি। হ্যাঁ তাই মনে হচ্ছে না? অ্যাডভেঞ্চার আরো ডেঞ্জারাস হয়ে গেল। হ্যাঁ ফটো খিচলো। হ্যাঁ বলছি আমাদের উপর দিয়ে যেতে হবে না তো, যেরকম যেখান দিয়ে আমরা ফিরে আসবো। হ্যাঁ সরে আসো এদিকে, এইদিকে সরে আসো। জামতে নিচে আবার ফটো তুলবে। এই মুখে না নেজু কথা আমার যেতে ইচ্ছা হচ্ছে নিচে, চুপ পার করার কথা থেকে চলো আমরা সেরাপি বলো, সেরাপি বলো কোথায় এসেছো? আমরা আখিরকার আমরা জঙ্গল সাফারি করতে করতে কুফরির যে ভিলেজ পয়েন্ট আছে সেখানে দেখতে এসেছি ভিলেজদের কেমন জীবন যাপন চলে। আর রাস্তাটা কেমন? রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা, যেন মনে হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার করছি পুরো।
ন্যাশনাল জিওগ্রাফির আমাদের একটা গাড়ি পেয়েছি আমরা, সেই ড্রাইভার চালাচ্ছে। এই যে অ্যাডভান্সটা মানে রাস্তাটা এত বাজে এত ডেঞ্জারাস, একদিকে পুরো পাহাড়, এদিকে দেখতে পাবেন দেখুন, একদিকে পুরো পাহাড় আর একদিকে পুরো খাই, সাথে সাথে খাই, কয়েক হাজার ফুট খাই এখানে দেখো। মানে আমরা তো মানে আমরা কি সুন্দর, আমরা পুরো জীবন একদম মুখের মধ্যে নিয়ে আমরা যাচ্ছি। আমাদের একটা ছোট্ট কিউট বাচ্চা আছে, ছোট্ট পর্যটক, সে খুব ভয় পাচ্ছে না, সে তার খুব ভালো লাগছে, অ্যাডভেঞ্চার মনে হচ্ছে, একদম পুরো অ্যাডভেঞ্চার লাইফ। আর একটা বাচ্চা আছে, কি বলে বাবু? বাবু আবার কি হচ্ছে? দেখতে কেমন লাগছে এত সুন্দর অ্যাডভেঞ্চার? ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার। বহুত बढ़िया। দেখো ওখান থেকে এসেছি। হ্যাঁ, মনে হয় ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে আছে, একদম প্রকৃতির মধ্যে। আমাদের দেখো, দেখে নাও। দাঁড়া ঐশী বুড়ি শুরু হয়েছে। এই দেখুন, আমরা অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসেছি। আমরা কেমন ভয় লাগছে, খুব ডেঞ্জারাস রাস্তা, এতটা ডেঞ্জারাস রাস্তা যে গাড়ি একবারে মোড় ঘুরতে পারছে না, এতটা দাঁড়ান ইউটার্ন, বা গাড়িটা প্রথমে একবার ঘুরিয়ে আবার ব্যাক করে আবার ঘোরাতে হচ্ছে। ড্রাইভারের হাত খুব ভালো না থাকলে আমাদের আসায় মুশকিল হয়ে যেত। আমরা ন্যাশনাল জিওগ্রাফির মধ্যে আছি। ড্রাইভারটাকে দেখিয়ে দাও। বাবু একটা আছে, হ্যাঁ আমাদের ড্রাইভারটাকে, এই আমাদের ড্রাইভার। ড্রাইভার আঙ্কেলকে দেখিয়ে দাও। হ্যাঁ, ভিউ দেখার জন্য উপরে যাচ্ছি। আর কি দেখবে? উপরে দুর্গা মাতার মন্দির আছে, কালী মাতার মন্দির আছে, দেখতে যাচ্ছি। শীত লাগছে না? ওকে, দেখে এসে আমরা ফিডব্যাক দেবো। শীত লাগছে না? পিছনে আসছে সবাই, আগে বাচ্চারা চলে গেছে। চলো আমরাও যাচ্ছি, চলো। শীত লাগছে না? হ্যাঁ না, না চলো। লাগবে কি করে, আমার তো পাতলা জামা। ও, আর আমার তো মোটা জামা না। চলো চলো, আগে হাঁটো। আসবে না তুমি, চলো না। কি আসবে? বান্দর। কেন বান্দর কি করতে আসবে তোমার পিছনে? কেন? ও, মনু মাংকির ভয়ে যেতে পারছে না, মনুর হাতে আছে খাবার। না, প্রথমে সিঁড়িগুলো ছোট ছোট ছিল, এখন সিঁড়ির ধাপগুলো ভালো বড় বড়। বুঝলি কষ্ট হয়ে গেছে? দেখো গাইস, মামা আর মিমি হাঁপিয়ে পুরো পাগল হয়ে গেছে। সিঁড়িতে বসো। হ্যাঁ, সিঁড়িতে বসো, রেস্ট নাও, 2 মিনিট রেস্ট নাও। বসে পড়েছি, এখানে রেখে যাবো। তোমরা দেখেছো উদয় যাবে না বলছে। চলো আসার তো কোনো কষ্ট না, আসার সময় কষ্ট হবে না, ওটা কষ্ট। চলো আসো। আমার সে আন্দামানের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমরা ট্রেকিং করে যাচ্ছিলাম, তোমরা হাঁটতে পারছিলে না, কিছু দূর গেছিলে না? তারপরে তুমি আর মনে চলে গেলে। হ্যাঁ, পুরো জ্বর ছিল তখন খুব। এটা সেই তো চিল গাছ, তাই না? চিল ফল হয়নি। পাইন গাছ না? দেখো গাইস, ভিউটা দেখতে কত সুন্দর লাগছে। এটা 360 ভিউ পয়েন্ট। আর তোমরা জানো এখানে কতগুলো সিঁড়ি আছে? এখানে উঠা আর নামাতে টোটাল 1000 সিঁড়ি আছে। তাহলে কষ্টটা একটু হবে, আর অ্যাডভেঞ্চার করতে আসলে কষ্ট হবে না, তাই কোনো দিন হয়? আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে যাই, আর তোমরা আমাদের সাথে আসো। একজন পথযাত্রী ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর উপরে আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্যটা মিস করো না কিন্তু, দেখো কিন্তু।
চলো তোমরা যাও, আমি আসছি। মিমির তো কষ্ট হয়ে গেছে, তো মিমি বসে পড়েছে, তো আমরা উপর দিকে যাই আর মিমি পিছন দিক দিয়ে আসতে থাকবে ধীরে ধীরে। এখানে একটা জিনিস ফায়দা আছে কি, এখানে কলকাতার মতন পলিউশন নেই, এখানে শান্তি মতন শ্বাস নিয়ে বাঁচা যায়। ওই যে দিভাই আর বড় দিদি ভাই কি গল্প করতে করতে হেঁটে চলেছে। হলো বাবু, কেমন কষ্ট হলো? আসতে, হ্যাঁ কষ্ট 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 হয়ে গেল, কষ্ট হয়ে গেল। এখন পা নেই গাইস, পা ট্রান্সপ্লান্ট করতে হলো। হ্যাঁ অন্য পা আছে আমাদের কাছে, তবু এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি, এখনো আছে। ওই যে দেখা যাচ্ছে মন্দির। বাপরে হাঁপাচ্ছি পুরো। বাবু, মামাম কোথায় বসে পড়লো? হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি জাকু টেম্পলে। আসো, ধীরে ধীরে আসো। মামাম আসলো, মিমি আসলো, দিভাই আসলো, বড় দিভাই আসলো, আর লাস্টে আমি আর ভাই আসলাম। আসুক আসুক। তো আমরা এখন ফার্স্ট স্কেলেটন ক্রস করে সেকেন্ড স্কেলেটনে চড়ছি। এটা তো এটা তো পাহাড়ের টপে আছে এই মন্দিরটা, তার জন্য দুটো স্কেলেটনে করে যেতে হয়। আর এই যে বজরংবলীর মন্দিরটা, এটা সিমলার সব জায়গা থেকে দেখা যায়। এটা 108 ফুট লম্বা। তো চলো আমরা এখন উপরে যাচ্ছি, উপরে গিয়ে দেখাবো তোমাদের বজরংবলীর মূর্তিটা। जय बजरंगबली, तोड़ दे दुश्मन की लाली। এ ওমন করতে আসো। তো দেখো মূর্তিটা কতটা বড়, দেখতে গেলে এটা তো পুরো ঘাড় উঁচু করে দেখতে হবে, তবুও তুমি পুরো মূর্তি ভালো করে দেখতে পারবে না। আমরা জ্যাকু টেম্পলের সামনে এসে গেছি। এখানে হনুমান যে বড় একটা মূর্তি লাগানো আছে, দূর থেকে দেখা যায়, সিমলার যে কোনো স্থান থেকে দেখা যায়। আমাদের সাথে অন্য 3-4টা এসে মাংকি এসছে। আসল এই যে আসল মাংকি, এই যে আসলে এই যে বসে আছে আসল মাংকি, এরই বড় মূর্তি ওখানে ভার্সন রয়েছে, বড় ভার্সনটা ইনারই মূর্তি এখানে আছে। ছোট ভার্সন, একটা বড় ভার্সন। এই যে সবকটা, এই মাংকিগুলো তাকাও, স্মেল দা মাংকির মতন। এই যে আমাদের বড় মাংকি, এই যে দূর থেকে এটা দেখো। চলো গাইস, তোমাদের দেখে একটা মজাদার জিনিস। এরা দেখো চশমা জুতো সব নিয়ে যায়, আর এদেরকে খাবার না দিলে এরা কিচ্ছু দেয় না, নিয়েই বসে থাকবে। এর মুখে দেখো চশমা রয়েছে, এদেরকে খাবার দিলে তবেই এরা তোমার জিনিস ফেরত দেবে। इधर आके इधर आके इधर 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 है। जूते पहन তো ওকে গাইস, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখনের জন্য টাটা। চশমা ফেলে দিয়েছে।